আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় বাজারে একটা কবর দেখলেন। এই কবরের দিকে তাকায়া পয়গম্বর দেখতেছেন কবর থেকে দাউ 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 চলতেছে। কবরের থেকে আগুনের অগ্নিহান লেলিহান শিখা আমার বন্ধুগণ দাউ দাউ করে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। আমার বন্ধুগণ, কর্ম যখন সম্পাদন হইয়া গেল, পয়গম্বর কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার পূর্বের রাস্তায় আসতেছেন। ও বাজান, একটু মনোযোগী হইয়া যান। কান্না না আসলো, কান্নার বান ধরবেন। কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ, কেন জানি আমার নাকটার মধ্যে আল্লাহ ওলাদের গ্রাণ আসতেছে। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বসিয়া পড়ছে। বাজানো, আমি আপনি গুনাহগার হইতে পারি, ওই একজন নেককার বান্দার উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। তাই বাজান মনে মনে ভাবিয়া চিন্তিয়া বলতেছি, আমার বন্ধুগণ, এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। একটু দেখেন না, গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাব থেকে মাপ নেওয়ার জন্য ওলি আল্লাহর মজলিসে বসিয়া দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। গুনাহ মাপ পাওয়ার জন্য আমার মাবুদকে একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ভাই, বেশি দাঁড়াবেন না, বসেন। এই আর দাঁড়াবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়া লাগায় বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাবেন, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। কাজী বাজান, মায়া লাগায় গুনাহ মাপ নেওয়ার জন্য আবার বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে। আমার মাবুদ আপনাকে মহাব্বত করে, এই জন্যই আমার মাওলা আপনার জবান থেকে আল্লাহ ডাক শুনতে চায়। ও বাজান, কাজেই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। পয়গম্বরের কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর এবার আবার যখন পূর্বের রাস্তায় আসতেছেন, আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব। আল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর, জীবনের জয়গান
দিনের খাতিরে যেন অকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আয়ে বেরাদার হেফজে কোরআন গোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হোশেদার। খানদানে কোরআন বুয়াদ জিক্রে লিসান, হর কে রাই নিস্তে হস্ত আজ মুফলিসা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে? যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বত করে আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ নামে জিকির হবে জবান খুলে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র আব্দুল্লাহপুর এলাকায় দ্বীনি প্রতিষ্ঠান অবস্থিত এই মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের যিনি মূল প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমার শায়খ ও মুর্শিদ, যিনি আমাকে অনেক মোহাব্বত করেন এবং আমার উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা ইমরান মাজহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যিনি ফেদায়ে মিল্লাত আমাদের দাদা হুজুর আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লা খলিফা লখতে জিগার খলিফা, আমাদের সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মুফতি শেখুল হাদিস আল্লামা মুফতি ইমরান মাজহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, দোয়া করি আল্লাহর কাছে দয়া চাই আল্লাহ যেন হযরতের ছায়াকে আমাদের জন্য আরো লম্বা করে দেন, বলেন আমিন। যার বয়ানের মাধ্যমে যার জিকিরের আওয়াজ থেকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির গ্রান পাওয়া যায়, যাকে দেখলে মোবারক করিম রহমতুল্লাহ আলাইহির কথা মনে হয়ে যায়, উনি আসবেন, কথা বলবেন যথাসময় ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। সেই সাথে আজকের মাহফিলে যিনি বাদাল এশার নামাজের পরেই যিনি আলোচনা করবেন, ভারত উপমহাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে যেখানে বাঙালি মুসলমান আছে, বাঙালি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, সুরের অলঙ্কার এবং একাধিক বুজুর্গদের সহবত প্রাপ্ত এজাজত প্রাপ্ত আমাদের বিশেষ করে চরমনা হযরতদের লখতে জিগার খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটার হুজুর, তিনিও আপনাদের সামনে চলে আসবেন, পথে আছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা উপস্থিত হয়ে যাবেন মাদ্রাসায়। উনি সহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন আমার আরেক বড় ভাই, যার কণ্ঠ থেকে যার আলোচনা থেকে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির গ্রান পাওয়া যায়। তিনি কথা বলতেছিলেন, আমি নিজেই ছোটবেলা থেকে তার আলোচনার অনেক ভক্ত, কিন্তু এখন ওনাকে অনেক বুড়া দেখা যায়। তো উনিও আমাকে দেখে বলে যে ঘটনা কি, তোমাকে 15 বছর আগে যেরকম দেখছি আর সে তারও ছোট হয়ে যেতেছে। মানে এটা আসলে আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। তো উনি কথা বলেছেন এবং আরো অনেক উলামায়ে কেরাম, মুফতি মাওলানা আফজাল রহমানী হুজুর সহ আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম আমার ভাই তুল্য অনেক আগে থেকে, যার সাথে আমার আত্মার মহব্বত, হযরতুল আল্লাম আলহাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা সকল আলেম ওলামার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ আমাদেরকে সুন্নতওয়ালা উম্মত বানান, আমাদের সিরাত সুরত আপাদ মস্তক সব জায়গায় মুহাম্মদী নূর দান করেন।
ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করিয়া দেন। ইয়া আল্লাহ অত্র এলাকার সমস্ত জীবিতদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের মজমা, মাদ্রাসা, উলামায়ে কেরামের পদচারণ, মুসলিম উম্মতের পদচারণ দয়া করে মায়া করে নবীজিকে উসিলা করে ভরপুর কামিয়াবি দান করেন, বলেন আমিন। আসেন সম্মিলিত কণ্ঠে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাকে আপনাকে বেহেশতের বাগানে আলেমদের নেক সোহবতে ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিকে যা সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, আবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? এতগুলো মানুষ আবার বলেন নির্দেশ কার? আল্লাহর নামটা নিতে কোনো ভয় আছে? আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ऐ बेदादर हफ्ज़ कुरआन गूशदर जागे शादी निस्ते दुनिया होशदर। ऐ बेदादर हफ्ज़ कुरआन गूशदर जागे शादी निस्ते दुनिया होशदर। खंदने कुरआन बुअद ज़िक्र लिसान हर के राई निस्त हस्ता अज मुफलिसा। हर के राई हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिबातान खानी ज़िक्र अंदर सिखंदन कई तवानी। वइज़ा तुलियत अलैहिम आयातु ज़ादतहुम ईमाना वअला रब्बिहिम यतवक्कलून। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আবার বলেন কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। ঈমানদারদের প্রতি মহান রবের জিকিরের ব্যাপারে নির্দেশ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমার নামে উযকুরুল্লাহ, আল্লাহ নামের জিকির করো। কার নামের জিকির? কিন্তু আমাগো সমাজে কিছু লোক আছে, ভাই ব্রাদার আছে, জিকির করে আল্লাহ নামের জিকির করে না, বাপের নাম ধরে ডাক দেয়। এই যে আস্তে কথা কয়, জোরে কথা কন। অথচ আল্লাহ কইলো তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা।
যারা এই আয়াতগুলো পড়তে পারেন একটু পড়েন না, সওয়াব হবে তো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى বলেন আসমাউল না, অনেকে বলে না, বলেন না আসমাউল, মাশাআল্লাহ আসমাউল বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াতু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलामों का मुजाहिदों का काम है। আমার বন্ধুগণ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় বাজারে একটা কবর দেখলেন। এই কবরের দিকে তাকায়া পয়গম্বর দেখতেছেন কবর থেকে দাউ 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 জ্বলতেছে। কবরের থেকে আগুনের অগ্নিহান লেলিহান শিখা আমার বন্ধুগণ দাউ দাউ করে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। আমার বন্ধুগণ, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর কর্ম সম্পাদন করার পর পয়গম্বর আবার পূর্বের রাস্তায় আসতেছেন। ও বাজান, একটু মনোযোগী হইয়া যান। কান্না না আসলো কান্নার বান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে। আমার বন্ধুগণ, কেন জানি আমার নাকটার মধ্যে আল্লাহদের গ্রাণ আসতেছে। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বসিয়া পড়ছে। বাজানো, আমি আপনি গুনাহগার হইতে পারি, ওই একজন নেককার বান্দার উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। তাই বাজান মনে মনে ভাবিয়া চিন্তিয়া বলতেছি, আমার বন্ধুগণ, এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। একটু দেখেন না, গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাব থেকে মাপ নেওয়ার জন্য ওলি আল্লাহর মজলিসে বসিয়া দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি। গুনাহ মাপ পাওয়ার জন্য আমার মাবুদকে একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ভাই বেশি দাঁড়াবেন না, বসেন। এই আর দাঁড়াবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়া লাগায় বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাবেন, নিজের চিন্তা নিজে করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই। কাজেই বাজান মায়া লাগায় গুনাহ মাপ নেওয়ার জন্য আবার বলেন না আল্লাহ। দেন না, ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে। আমার মাবুদ আপনাকে মহাব্বত করে, এই জন্যই আমার মাওলা আপনার জবান থেকে আল্লাহ ডাক শুনতে চায়। ও বাজান, কাজেই মায়া লাগায় আবার বলেন না আল্লাহ।
পয়গম্বরের কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর এবার আবার যখন পূর্বের রাস্তায় আসতেছেন, আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে এই কবরে আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব। এবার এই কবর দিকে নজর দিল পয়গম্বর। ভাই আপনি তো আমার মাহফিলটা নষ্ট করে দিতেছেন, কেন আপনি বারবার দাঁড়াইতেছেন? আপনারা তো এগুলোই ছাড়েন, আমাদের মেজাজটা ছাড়েন, কিন্তু কি কারণে ধ্বংস হয় ওয়াজ মাহফিল এগুলো তো ছাড়েন না। আমি এখানে তামাশা করার জন্য আসিনি তো, আপনি বেচবেন, আমার তো বেচার ধান্দা নাই। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়েন না, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাজান আমার বন্ধুগণ, হাকিকতান দেখেন তো দিকে দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কারণ মাবুদ খুব পছন্দ করেন বান্দার চোখের পানি। আমার বন্ধুগণ, তার চোখের পানি পড়বে, তার উপরে আসবে আমার আল্লাহর মেহেরবানি। কাজী মায়া লাগা আবার বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। পয়গম্বর এবার কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন আমার বন্ধুগণ কবরে আর আযাব নাই। একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আয় আল্লাহ, তুমি কোন উসিলায় তোমার গোলামরে মাফ করে দিয়েছো, আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার, ওগো পয়গম্বর, আমি তোমার দিলের খবর জানি, অন্তর্যামী, আলিমুম বিযাতি সুদূর, সামিউম বাসীর। আমি আল্লাহ পাক সব তোমার অন্তরের খবর জানি, তোমার অন্তরের সব জল্পনা কল্পনা আমি আল্লাহ জানি, কিন্তু তোমার জবান থেকে আমি শুনতে চাই কি কারণে তুমি কাঁদতেছ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আমার আল্লাহ, আমি জানতে চাইছি কোন উসিলায় তোমার গোলামরে তুমি মাফ করিয়ে দিছ, কিন্তু তুমি জানতে চাইতেছো আমি কেন কান্দি। আল্লাহ, আমি কান্দি আপনার দয়ার কথা ভাবিয়া। আপনি ইচ্ছা করলেই একজনকে আযাব দিয়ে ধরতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি মাবুদ মেহেরবান, আপনি আল্লাহ মাফ করিয়া দিতে পারেন। কাজী বাজান, আমি আপনি গুনাহগার, আল্লাহ কিন্তু গফুর ও গফার। ওই আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্যে, বান্দা নেককার হওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, ডাক দেন না ভাই, বলেন না আল্লাহ। ভাই, আমি তো মনে করি আমার চাইতে এই জমিনের উপরে নিকৃষ্ট আর কেউ নাই। আপনার আমার চাইতে অনেক দামি মানুষ। আমার বন্ধুগণ, আমার মতন নিকৃষ্ট কেউ নাই, আপনারা সব চাইতে বড় দামি। আমার মাওলা যদি আমাকে মৌতের আগে আমারে মাফ করিয়া দিয়া মরণ দিয়া দেয়, তাইলে বাজান আমার আর চিন্তা নাই। আর যদি আমার মাওলা আমারে মাফ না করে, তাইলে কিন্তু আর উপায় নাই। কাজী বাজান, কার জীবনে কি গুনাহ আছে? গুনাহ মাপ নেওয়ার জন্য মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ, এই জন্য তো বাজান বুজুর্গরা, আপনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার সাহেবজাদা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সিলসিলার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার সাহেবজাদা আমিরুল মুমিনিন কুতুবুল আলম মুফতি সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরমনে রহমতুল্লাহি আলাইহি, আরো যত বুজুর্গদের কথা বলেন। বাজানরে আমার শায়েখ মুর্শিদ ইমরান মাযহারি বলেন,
আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ বাজান আমার বর্তমান শাইখ যিনি মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, আপনি যত বুজুর্গদের কথাই বলেন না কেন, সবারই কিন্তু একটাই চাওয়া, ওগো আমার আল্লাহ দুনিয়াতে আর কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমারে চাই। আল্লাহ আল্লাহ দুনিয়ার কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকেই চাই। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক তোমার মাফের কথা চিন্তা করিয়া কান্দি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকটা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছি, যার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া গ্রেফতার করছি, কিন্তু জানুনি পয়গম্বর কেন মাফ করিয়া দিছি? এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার বাচ্চাটা কথা বলা শিখেছে, ইদানিং যখন তার বাচ্চারা কথা বলা শিখেছে, তার বিবি এতিম সন্তানটাকে নিয়া পাশের মক্তবে ভর্তি করিয়া দিছে। মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক আদায় করছে। এই সবকটা পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধইরা ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি রহমতি দরিয়া জোশ পয়দা হইয়া গেছে। বাচ্চাটার উসিলাই আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। পয়গম্বরের কান্না আরো বেড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি কেন কান্দ বলো না? যদিও তোমার দিলের খবর আমি জানি, শাহে রব্বানা আল্লাহু আকবার, তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেন কান্দ বলো। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি কাঁদতেছি এই বাবার কথা চিন্তা করিয়া, এই বাবাটা কত বড় ভাগ্যবান, একটা নেককার সন্তান দুনিয়ায় থুই আছে, এই সন্তানটা তোমার নামের সবক আদায় করছে, যার কারণে তুমি তোমার গোলামরে মাফ করিয়া দিছ। আল্লাহ আমি কাঁদতেছি এই কথা ভাবিয়া, দুনিয়ার সব বাবা মার ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে সব বাবা মাকে তুমি মাফ করিয়া জান্নাত দিয়া দিতা। এরে বন্ধু আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই আমার জানা নাই, কার মা বাপ জানি অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইছে। আমার বন্ধুগণ আমার ভাইরা, এমন অনেক লোক আছেন মা আছে বাবা নাই, এমন অনেক লোক আছেন বাপ আছে মা নাই, এমন অনেক লোক এরকম আছেন মাও নাই বাবাও নাই। বাজান রে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে আমার সন্তান রে মাহফিলে গেলি আমাগো জন্যে কাঁদলি না? বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, মাবুদের কাছে রুহের মাগফিরাত কামনা করিয়া বাপ মার জন্য মাপ চায়, ছেলে মেয়ের কান্নার উছিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজী বাজান আজকে দেখেন তো দেখি বাপ মার জন্য দিলটা নরম হয়নি, এই কথাটাও কিন্তু সত্য কথা। আজ যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দান সদকা করি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দান সদকা করবে। আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। এরে বন্ধু বাপ মা থাকতে বাপ মার কদর বোঝা যায় না, যার বাপ মা নাই সেই ভাইয়াটা বোনটা জানে কি পরিমাণ বাপ মা হারানো বেদনা, লম্বা করার কোনো সুযোগ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাজান প্রায় আমি বয়ানে প্রায় বয়ানি উদাহরণটা দিয়ে থাকি।
দেখি এই রকম কলাকান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা বলেন, অথবা আপনি আমার বন্ধুগণ যত মাদ্রাসা আছে আমার ভাইরা দেখবেন অনেক ছাত্র ছাত্রী এরকম আছে, মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। আবার অনেক ছাত্র বন্ধুদের এরকম এতিম পাওয়া যায়, বাবাও নাই মাও নাই। ও আমার বাপ ভাইয়েরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, তোমার আমার যাদের পিতা মাতা বেঁচে আছে, মাঝে মধ্যে পিতা মাতা হারানো সন্তানের সাথে আমরা একটু সময় লাগাবো। একটু সময় দিলে বুঝতে পারবেন এতিম বাচ্চাটার অন্তরে বাপ হারানো কি বেদনা বাজান। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, মেসাল স্বরূপ জানাই। আমি আমার মাদ্রাসায় আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছিলাম। খুব ভালো লাগতেছিল, গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ, খুব ভালো লাগতেছিল তাদের খেলার দৃশ্য। বাজানো মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করিয়ে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে দেখা যায়, বোঝা যায় চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল, কমলা। কিন্তু কোন সন্তানের পিতা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ভিতরের দিকে নজর দিয়া বারবার উকি ঝুঁকি মারে, মানে ছেলেরে তালাশ করে। ছেলেরে বাবা তালাশ করতে করতেই ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। আমার বন্ধুগণ ৫-৭ জনের মধ্যে একজন ছাত্র। নজর করিয়া দেখতে পাইলাম বন্ধু গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। হঠাৎ করিয়া যখন ছাত্রটার নজরে বাবা পড়িয়া গেছে, দৌড়াদৌড়ি খেলা বন্ধ করিয়া দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আইছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাজান রে, কত ভালো লাগলো দৃশ্যটা। বাবার পানে যখন এই ছেলেটা আমার ভাইরা ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারলো। এ বন্ধু, তুমি আমি বাবারে বুড়া কইয়া গালি দেই, তুমি আমি বাবার নোংরা কাপড়কে ঘৃণা করি, কিন্তু ওই দিন নজর করে দেখতে পাইলাম বাবা বাচ্চার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জিকে ঘৃণা করেন নাই, ময়লা ধুলা বালি দেখেন নাই। বাবা হাতের ব্যাগটা নিচে থইয়া দুই হাত বাড়ায় ডাক দিয়ে কয়, আয় আয় বাবা, আয় আমার বুকে আয়। ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল, সালাম দিল, মুসাফা করলেন, মুআনাকা করলেন। আমার বন্ধুগণ বাবা ছেলের কপালে চুমা দিল, ছেলেটাও বাবার কপালে চুমা দিল। পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করিয়া ওই একই বারান্দায় আর একটা ছাত্র এই পিতার আদর করার দৃশ্য দেখা আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আল্লাহ, আমি আমার বাবা কি আর কোনোদিন পাবো না? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নেই? তুমি এইভাবে কান্দো কেন? ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা ছিল, আমার বাবা ডিস্ট্রিক্ট গাড়ি চালায়, ট্রাক ড্রাইভার। বাবা আমার 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আজ কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর করা দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। ও বাজান, দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ওই মা বাবার খবরে আযাব মাফের আশায় আল্লাহ ওয়ালাদের মজলিস আসিয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবরের আযাব মাফ করিয়া দাও, তাদের মা বাবার কবরটা জান্নাত বানায় দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবা মার কথা চিন্তা করিয়া। এইরকম যদি সব ছেলে মেয়েরা যদি আপনার নামের সবক আদায় করত, তাইলে সব বাপ মা মাপ পাইয়া যাইত কবরের আযাব হইতে। ইয়া আল্লাহ, আপনার কাছে আমি দরখাস্ত জানাই, ওই সবকটা কোন সবক, যেই সবকটা শুনি
শুনিয়া আপনি তার বাবার কবর আযাব মাফ করিয়া দিলেন। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে আমার বন্ধুগণ উল্লেখ করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই ছাত্রটা, এই কবরওয়ালার ছেলে, এতিম বাচ্চা কি সবক পড়ছে শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো। বাজান আমি আপনাদেরকে বলছি বলবো, তবে আমি আপনাদের কাছে একটা আবদার করব। এই আবদারটা যদি আপনার দিলটা নরম হইয়া থাকে, যদি আপনার মন চায় যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আমার বন্ধুগণ প্রায় সময় মুসাফির বেশে হাত উঠাই আল্লাহর দরবারে, আমার বন্ধুগণ এই হাত আমি আপনাদের কাছে ভিক্ষার ঝুলির মতন বিছাইয়া এই মাদ্রাসাটার জন্য আমার বন্ধুগণ আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই মাদ্রাসে তো আমার বন্ধুগণ ওই সবকটা পড়ানো হয়। এ বন্ধু মায়ের দরদি হইয়া, বাবার দরদি হইয়া আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আলেমদেরকে মহব্বত করিয়া, যেহেতু জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ চারটা, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হইয়া আমি দেখতে চাই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। ওই সবকটা কোরআন শরীফের মধ্যে আছে। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া, 1 পারা কোরআনের ভালোবাসা কলবে নিয়া আমার বন্ধুগণ এই কাবা ধরা হাতে আল্লাহর এমন কোন বান্দা আসেননি মায়ের দরদে বাবার দরদে পড়িয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন। এই মজলিসে, এই মাদ্রাসায় আপনি দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। শত শত গোলামদের মধ্যে কোন হাজী সাহেব আছেন বাবা, কোন যুবক বন্ধু আমার আছেন, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও দোকানদার বাবারা, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। 1 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ দেওয়ার মতন কোন ভাই আছেন? আমার বন্ধুগণ একটু আমার হাতটা ধরিয়া যাইবেন, একটা নিয়ত করিয়া দিবেন। অনেক যুবক বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়িয়াছ, যাইতে পারতেছ না, আমার মাওলা তোমাকে নিয়ে যাবেন। দানের দ্বারা বালা মুসিবত দূর হইয়া যায়। এ বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। এখন উঠা মানে আলেমদের সাথে আদবের খেলাফ কাজ করা। এখন উঠা মানে আমার বন্ধুগণ বিশৃঙ্খলাকে সাপোর্ট করা। আয় আল্লাহ, আমার একজন যুবক বন্ধু 1 নম্বর পারাকে মহব্বত করি 1000 টাকা, আর একজন যুবক বন্ধু 2 নম্বর পারাকে মহব্বত করি 1000 টাকা। 1 পারা কোরআন শরীফকে ভালোবাসিয়া বাজান রে আমার কত টাকা পয়সা, কত পয়সা ওয়াকরণে নষ্ট হইয়া যায়। আপনি আজকে আলেমদের হাতে, আহলুল্লাহদের হাতে একটা নিয়ত করিয়া দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার আর একজন গোলাম 3 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না, মজলিস ছাড়বেন না। দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বিশ্বনন্দিত ওয়াইজ খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি আসছেন, কথা বলবেন। ওনার পরে যুগের মুসাল্লাম বুজুর্গ শেখুল হাদিস আল্লামা ইমরান মাযহারি, মুফতি ইমরান মাযহারি দামাত বারাকাতুল্লাহ আলিয়া। দেখবেন আমার বন্ধুগণ, জিকিরের আওয়াজেই বুঝবেন উজানির ফায়েজ কারে কয়, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নমুনা কারে কয়। বাজান প্লিজ কেউ উঠবেন না। 1 পারা কোরআন শরীফকে মহব্বত করি 1000 টাকা। যদি পারেন বাজান ব্যবসা বাণিজ্যে বরকতের আশায় 500 খান টাকা হলো আপনি আমার হাতে দিবেন। তাও আমি আপনার কাছ থেকে 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাস। কার জানি ছেলে হয় না, মেয়ে হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। একটা নিয়ত করে দেন না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাইছি। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা, কার জানি কঠিন রোগ দূর হয় না, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন মাওলা। রব্বে কাবা আপনার আর একজন গোলাম কিছু অর্থ আল্লাহ ক্ষুদ্র দানকে